মন্দির কিন্তু গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। তোমরা কি করে আসবে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়ন পাল। তো কেমন আছে? তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আছি হুগলি জেলার খানাকুলে। এই খানাকুলে রাজা রামমোহন রায়ের একটা বিরাট অবদান আছে আমরা জানি, কিন্তু আজকে যে মন্দিরটায় আছি সেই মন্দিরের বিরাট ইতিহাস, সামনে একটুখানি চূড়াটা দেখাবো, এই যে চূড়া, বিরাট ইতিহাস লুকিয়ে আছে। সেই ইতিহাস আমরা আজকে তুলে ধরবো এবং পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা কী করে আসবে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। তো ভাটনাবাকে আমি ভিডিও স্টার্ট করি, তোমরা না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো। চলো। এটা কি, এই মন্দির যে সামনে মন্দির আছে এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন নামে আমরা চিনি। এই গুপ্ত বৃন্দাবন তোমরা যদি আসতে চাও আপ টু তারকেশ্বর খানাকুল বাস ধরে আসতে পারবে। আর বাইকে করে এলে আমি লোকেশান তো বলেই দিয়েছি, একদম সত্যসাল থেকে মুন্ডেশ্বরী নদী টপকিয়ে আসতে হবে এই গুপ্ত বৃন্দাবন। আর এই গুপ্ত বৃন্দাবনে আসতে গেলে তোমাদেরকে টাইম কিন্তু মেনটেন করতে হবে। 10টা থেকে 2টো পর্যন্ত এই মন্দির কিন্তু খোলা থাকে। তারপরে এলে কিন্তু একদম তোমাদেরকে বিকেল 5টার পর তোমরা কিন্তু একদম দর্শন করতে পারে ঠাকুরের, ঠিক আছে? তো চলো, এইটা হচ্ছে যে পুরাতন, সব থেকে পুরাতন হচ্ছে এইটা। এর পাশেও কিন্তু একটি মন্দির আছে এই সাইডটা দিয়ে, একদম এই গেটটা দিয়ে বেরিয়ে যাও। এটা হচ্ছে শ্রী রাধার স্নানের ঘাট, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই মন্দির। আর এদিকে শ্রী রাধার ঘাট আর কি, স্নান করতো এখানে, যেটা পুরাণে আমরা বয়স্কদের সঙ্গে শুনতে পাচ্ছি। সব থেকে বড় একটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা হচ্ছে, আর সাইডে দেখলে আমরা দেখতে পাবো, দেখুন তুলসী বেদি যেটা আছে, তুলসী বেদিতে কিন্তু পরিক্রমা চলছে। দেখুন এটা এত বড় তুলসী বেদি আপনারা কোথায় দেখেছেন একটু কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। বড় তুলসী বেদি দেখুন। পুরো মন্দিরটাকে ঘিরে দেখতে পাচ্ছি আমরা টেরাকোটার কাজ করা আছে। বলছিলাম ঠিক পাশেই কিন্তু সেই মন্দির আমরা দেখতে পাচ্ছি। দ্বাদশ গোপালের প্রথম গোপাল প্রভু অভিরাম গোপালের শ্রী পাঠ, ঠিক আছে? শ্রী মন্দিরের প্রবেশ করার কথা সিংহদুয়ার, কৃষ্ণনগর। তো চলুন আমরা এই দুয়ার দিয়ে প্রবেশ করি এবং ভেতরে যা যা আছে প্রভুর দর্শন এবং হরিনাম সংকীর্তন হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, সব কিছুই দেখাবো। চলুন। কিন্তু এটি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এই মন্দির কিন্তু গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। আর দেখুন উঁচু চূড়া বিশিষ্ট এই মন্দির, কিন্তু একটি কিন্তু সিঙ্গেল চূড়া বিশিষ্ট, মানে একটা চূড়া বিশিষ্ট মন্দির আছে। একদম একদম ব্লগে থাকবেন। কোথা থেকে এসেছেন? অনেক দূর থেকে এসছেন। কোথা থেকে এসছেন বলুন? রাজাটি থেকে এসছে, একদম পুচকুটা এসছে। অবশ্যই ব্লগে থাকবে। নবীন পাল চ্যানেল, নবীন পাল। 9টি চূড়া বিশিষ্ট কিন্তু একটি মন্দির আছে এবং একটি সিঙ্গেল মানে একটি চূড়া বিশিষ্ট মন্দির আছে। কিন্তু আমরা প্রবেশ করছি এবং সাইডে হচ্ছে নাম কীর্তন। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে দেখুন বেশ উঁচু চূড়া বিশিষ্ট। আর প্রভুর দর্শন করাবো তার আগে দেখুন এদিকে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে, দেখুন। আমরা প্রভুর দর্শন করাই। এই যে দেখুন এখানে গেছে, কেউ ছবি তুলবেন না লেখা আছে, আমি কিন্তু অমান্য করলাম একটু, যদিও বা। দেখুন, নমস্কার, আমরা একটি সেবায়িতকে পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য। তো আপনার নামটা একটু আগে জেনে নেব। আমার নাম হেমন্ত গোস্বামী, আমি গোপীনাথের সেবাই, মানে বংশ পড়া আমার বাবা, তার বাবা ছিলেন, বর্তমানে আমি। তো যাই হোক, এটা হচ্ছে গোপীনাথ মন্দির এসেছেন এখন আপনারা। এই প্রভু আমি দেখিয়ে দিই একটু। মধ্যিখানে গোপীনাথ আছে, মধ্যিখানে গোপীনাথ, তারপর আছে অভিরাম। আচ্ছা, অভিরাম বলতে কি দ্বাদশ গোপালের প্রথম গোপাল। শ্রীরাম যিনি ছিলেন, শ্রীরাম কলিত হচ্ছে অভিরাম, সেই অভিরামের শ্রীপাঠ। তারপর আছে বলরাম, ভোজগোপাল, মদন মোহন, তারপর আছে রাধারানী। গোপীনাথের চরণ থেকে শ্রীধর নারায়ণ, সকলেই জানি। তো যাই হোক, গোপীনাথ, অভিরাম, বলরাম, এই গোপীনাথকে প্রতিষ্ঠিত করেছিলেন অভিরাম গোস্বামী শ্রীপাঠ। এটা গুপ্ত বৃন্দাবন, এখানে সমস্ত গোস্বামী, এমনকি আমি যে কথা বলছি আপনার সাথে এই মুহূর্তে আমি একজন গোস্বামী পরিবারে। তো যাই হোক, এটা গোস্বামী, পুরোটাই গোস্বামী। এই গোপীনাথকে প্রতিষ্ঠিত করেছিলেন অভিরাম গোস্বামী। এই পুকুর থেকে, আমরা পুকুরটা একটু দেখাবেন ক্যামেরাটা ঘুরিয়ে পরে। এই সামনেই পুকুর আছে। আচ্ছা, পুকুর থেকে আমার গোপীনাথ উঠেছিলেন, স্বপ্নাথ দোষী। অভিরাম গোস্বামী স্বপ্ন দিয়েছিলেন যে গোপীনাথ আমি এখানে আছি, আমাকে প্রতিষ্ঠিত করে। তারপরে গোপীনাথকে এখানে নিয়ে আসা। এটা হচ্ছে আমার গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন মানে কি? গুপ্ত জায়গায় গোপীনাথ যে আছে, এই মূর্তিটা আপনি কোথাও দেখতে পাবেন না। এই মূর্তি কোথাও দেখতে পাই, কৃষ্ণের মূর্তি আমরা সাধারণত দেখতে পাই, ঠিকই আছে, এটা কৃষ্ণ
কিন্তু এটা এখানে গোপীনাথ নামে পরিচিত। এই মূর্তিটা কদম বৃক্ষ আছে, কৃষ্ণ আমার বাঁশি বাজাচ্ছেন, সখীরা আছে, ঝর্ণা বয়ে যাচ্ছে, সব কিছু আছে, যার জন্য এটা গুপ্ত বৃন্দাবন। এই মূর্তি আপনি কোথাও দেখতে পাবেন না। তো যাই হোক, সামনে একটা মন্দির আছে দেখতে পাচ্ছেন, এই সাইডে মন্দির, 9টা চূড়া বিশিষ্ট, ওটা হচ্ছে নবরত্ন, নবরত্ন মন্দির। একদম ওই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। বাহ, শ্রী চৈতন্যদেব। একদম, এটা 500 বছর, এক বন্ধুরা তোলা একবার, এটা 500 বছর ইতিহাস। 500 বছর মহাপ্রভু এসেছিলেন এবং উনি পদধূলি দিয়েছিলেন আর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বাহ, আমরা দেখতেই পাচ্ছি নিশ্চয়ই, এটা বকুল বৃক্ষ আছে। এটা অভিরাম গোস্বামী, আমি যেটা একটু আগে বললাম, অভিরাম গোস্বামী উনি তপস্যা করার জন্য ওই গাছটিকে রোপণ করেছিলেন। এমনকি ওটা মুরুলিতে, মুরুলি মানে বাঁশিতে গাছটাকে রোপণ করেছিলেন, বাঁশিতে গাছটি। ওটাও 500 বছর। হয়তো এই কিছুদিন আগে ঝড় হলো, ঝড়ের জন্য আমাদের একটা ডাল ভেঙে গেছে, ওই জন্য আমরা খুবই দুঃখিত। তো যাই হোক, ওই গাছটাকে উনি রোপণ করেছিলেন এবং ওই গাছের সবথেকে বেশি ইতিহাস যেটা হলো, ওই গাছে ফুল হয়, ফল হয় না। কারণ অভিরাম গোস্বামী যখন উনি মহাপ্রসাদ নিবেদন করার সময় পাখিতে এসে প্রসাদ নষ্ট করে দিয়েছিল, তখন তাকে অভিশাপ দিয়েছিল যে আজ থেকে তুই ফুল হবি, ফল হবি না। যার জন্য ওই গাছে ফুল হয়, ফল হয় না। ফল হলে মধু খেয়ে পাখি চলে যায়, ফল হলেই পাখি পক্ষী আসে, ওই গাছে ফুল হয়, ফল হয় না। অ্যাকচুয়ালি এই যে স্থানটা দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে খানাকুল কৃষ্ণনগর গুপ্ত বৃন্দাবন। অ্যাকচুয়ালি এটা আরও, আমি 500 বছর ইতিহাসে যদি চলে যাই, এটা অ্যাকচুয়ালি ছিল কাজীপাড়া, মুসলিম এলাকা কাজীপাড়া। তো অনেক নেটের মাধ্যমে এখন অনেক গ্রন্থ আছে, গ্রন্থতে অনেক ভক্ত এর ব্যাপারে অনেকটাই জানে। তো এটা অ্যাকচুয়ালি কাজীপাড়া ছিল। তো যাই হোক, এখানে গোপীনাথ, অভিরাম, বলরাম, ব্রজগোপাল, মদনমোহন, রাধারানী সবাই আছেন। তো এখানে হচ্ছে আগে প্রচুর এত ভক্ত আসতো না, কেউ জানতোই না গুপ্ত বৃন্দাবনে, কিন্তু নেটের মাধ্যমে ভক্ত এসে গুপ্ত বৃন্দাবনে আমাদের এখানে এসে, যাই হোক আজকে ভক্ত সমাগম হচ্ছে, প্রসাদ দেওয়া হয় প্রতিদিনের। হ্যাঁ, তো সামনে অভিরাম গোস্বামী শিববার। অভিরাম গোস্বামী যখন প্রতিষ্ঠিত করেছিলেন, তখন আমাদের প্রথম রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম সেবাই। তারপর থেকে আমাদের যেটা নিত্য সেবা হয়, ডাল, শুক্তো, ভাজা, চাটনি, আলু পটলের তরকারি, হ্যাঁ, অন্ন তো আছে। তো প্রতিদিন ভোগ দেয়। একদম, মানে ওটা কি কটা থেকে শুরু হয়? ওটা আমাদের শুরু হয় 1:30 থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। ওর জন্য কুপন নিতে হয়। কুপন ক টাকা করে কুপন আছে? 80 টাকা। আমাদের ডাল, শুক্তো, ভাজা, চাটনি, আলু পটলের তরকারি, ভাজা, চাটনি, পায়েস, এর মূল্য হচ্ছে 80 টাকা। যদি কারণবশত কোনোদিন রাইস, পনির, মিষ্টি হয়, তখন 100 টাকা। 80 না 100 টাকা। মানে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? মন্দির ধরুন 8:30 থেকে আপ টু 2 পর্যন্ত, আবার প্রভু বিশ্রামে আবার বৈকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, নমস্কার। জানলাম ইতিহাস, ঠিক আছে, এই মন্দিরের সম্বন্ধে সমস্ত কিছু ইতিহাস জানলাম, কিন্তু মন্দির থেকে বেরিয়ে আমরা যদি কিছু নিতে চান, মানে মন্দিরের পুরাণ সম্বন্ধে যদি, মানে মন্দিরের সম্বন্ধে কিছু জানতে চান, যে এই গুপ্ত বৃন্দাবন কী করে হলো, এই বইটা আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। সমস্ত কিছু রহস্য এখানে লেখাই আছে, কিন্তু রহস্য আপনারা জানতে পারবেন। আর আপনারা একটু নাম্বারটা বলুন। আচ্ছা, প্রসাদের জন্য যদি আপনারা বুকিং করতে চান, এই যে নাম্বার দেখুন, 9654618423। আমরা কিন্তু নাম্বারও দিয়ে দিলাম, এই নাম্বারে প্রসাদ কুপন যে আগে থেকে বুকিং করতে পারবেন এবং ফোন করে বলে দিতে পারবেন যে আমরা ফ্যামিলি যাচ্ছি, একটুখানি ব্যবস্থা করে রাখবেন। এনাকে চিনে রাখুন, এনি কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন। জয় গোপীনাথ। আমরা সমস্ত কিছু ইতিহাস শুনলাম, আর এই হচ্ছে সেই পুকুর। এই পুকুর থেকেই কিন্তু গোপীনাথ ঠাকুর, মানে গুপ্ত বৃন্দাবন, এই গুপ্ত মানেটা এইখান থেকেই উঠে এসছে, মানে স্বপ্ন দিয়েছিল, এইখান থেকেই কিন্তু গোপীনাথ ঠাকুরকে পাওয়া যায়। আর এই সাইডটা হচ্ছে গোপীনাথ ঠাকুরের মন্দির। আর সমস্ত কিছু ইতিহাস তোমরা জানলে, এবার আসবে কি করে, তারকেশ্বর খানাকুল বাসে করে আসতে হবে, আর লোকেশান বাইকে করে যারা আসবে তাদের তো বলেই দিলাম। একটা যেটা ব্যাপার, যেটা হচ্ছে বকুল গাছ বলছিল, একটি বাঁশির ওপর প্রতিস্থাপন করেছিলেন গোপীনাথ ঠাকুর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমরা ছিলাম গুপ্ত বৃন্দাবন, এই যে পাশে দেখতে পাচ্ছ, আর এই দিকেও একটা যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল, ভোগ পাবে বললাম। চলো আবার নতুন বিষয়ে দেখা করছি, তখন ভালো। জয় হিন্দ।